টিউশন ফি নির্ধারণে শিক্ষার্থীদের আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনা নিয়ে বিভিন্ন ক্যাম্পাসে বর্ধিত টিউশন ফি কমাতে হবে। গ্রেডিং পদ্ধতির নাম দিয়ে একটা ছেলেকে 2 থেকে 3 বার একই বিষয়ে ফেল করিয়ে কিংবা নাম্বার কমিয়ে ওই কোর্সটা আবার নিতে বাধ্য। বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে নিম্নলিখিত 9 দফা দাবি উপস্থাপন করছি। 1. বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত 10% ট্যাক্স বাতিল করো। ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, শিক্ষার্থীদের স্বার্থেই পরিচালিত হবে এমন আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে হবে। অভিন্ন টিউশন ফি চালু করো। টিউশন ফি নির্ধারণে শিক্ষার্থীদের আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনা নিয়ে বিভিন্ন ক্যাম্পাসে বর্ধিত টিউশন ফি কমাতে হবে। 3. লেট ফি, অতিরিক্ত ফি কিংবা জরিমানা আরোপের নামে আর্থিক হয়রানি বন্ধ করো। 4. ক্যাম্পাসগুলোতে ছাত্র শিক্ষকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচন চালু করো। 5. বিশ্ববিদ্যালয়গুলোতে অভিন্ন গ্রেডিং নীতিমালা চালু করো। 6. বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ আয়োজন সমৃদ্ধ স্থায়ী ক্যাম্পাস নিশ্চিত করো। যথাযথ স্থায়ী শিক্ষক নিয়োগ দিতে হবে। 7. ট্রাই সেমিস্টার পদ্ধতি বন্ধ করে সেমিস্টার পদ্ধতি চালু করো। অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন ও পরীক্ষার চাপ কমাও। 8. বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্মীয় সম্প্রীতি ও সকল ধরনের সাংস্কৃতিক চর্চার সুযোগ নিশ্চিত করতে হবে। 9. শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ পরিবহন সেবা নিশ্চিত করো। মেডিকেল সেন্টার নির্মাণ ও সার্বক্ষণিক ডাক্তার নিয়োগ করে আবাসন সুবিধা নিশ্চিত করো। এই দাবিগুলো কিন্তু আমরা আসলে এখানকার যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর যে সংগঠন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক, এবং আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা তারা পলিটিক্যালি কতটা সচেতন আপনারা এটা দেখবেন। এর মধ্যে তারা যে তাদের অধিকার নিয়েও সচেতন। আপনারা দেখেছেন গত জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যে অভ্যন্তরীণ আন্দোলন, অভ্যন্তরীণ যে কর্মসূচি, সেগুলো দেখলেই আপনারা সেই জিনিসটা বুঝতে পারা যাচ্ছে। একটা ছাত্র সে 79 পাচ্ছে, তাকে কিন্তু এ দেওয়া হচ্ছে না বা এ প্লাস দেওয়া হচ্ছে না, তাকে 90 পেতে হচ্ছে। কিন্তু এখানে বলা হচ্ছে যে তার শিক্ষার মান ভালো, কারণ তার যে বিশ্ববিদ্যালয়ের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে ধরেন তার বারান্দায় একটা ফ্যান লাগানো হয়েছে, তার মানে ক্লাসরুমে হয়তো একটা ভালো এসি আছে। সে এই কথাগুলো বলছে যে আমার এখানে পড়াশোনা করানোর যে পরিবেশ, এনভায়রনমেন্ট, সেটা অনেক অত্যাধুনিক। ব্রাকও সেই কথাটা বলছে এবং এই কথাগুলো বলে সে গ্রেডিং পদ্ধতিকে উচ্চমানে করছে। আসলে কি তাহলে যখন আপনি একটা ফ্যানের কথা বলছেন বা একটা এসির কথা বলছেন বা আপনার এনভায়রনমেন্টের কথা বলছেন, তাহলে আপনি সেই এনভায়রনমেন্টের কথা দেখিয়ে আপনি আপনার টাকাটা নেন। কিন্তু সেই গ্রেডিং পদ্ধতির নাম দিয়ে একটা ছেলেকে 2 থেকে 3 বার একই বিষয়ে ফেল করিয়ে কিংবা নাম্বার কমিয়ে ওই কোর্সটা আবার নিতে বাধ্য করছে। অনেক অংশে দেখা যায় শিক্ষার্থীরা হয়তো প্লাস পাওয়ার জন্য ভালো করে পড়াশোনা করে 90 পাওয়ার জন্য হয়তো প্রস্তুতি নিয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে তাকে নম্বর কমিয়ে দিয়ে যাতে প্লাস না পায় সেই জন্য আবার রিকোর্সটা নেয়। সেজন্য আবারও এই গ্রেডিং পদ্ধতির মাধ্যমে এই বৈষম্যের একটা নীতি তারা তৈরি করছে।